আমাদের নবী জীবনে রমজান মাস যখন শুরু হয়, রমজানের কিছুদিন আগ মুহূর্ত থেকেই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা পরিবর্তন আনেন। কেমন পরিবর্তন আনেন? আল্লাহ তাআলা জান্নাতের হুর ও গিলমান যারা হুর পরিদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা জামা কাপড় পাল্টাও, নতুন করে সাজো, নতুন করে প্রস্তুতি নেও, আর জান্নাতের কালার পরিবর্তন করিয়া দাও। জান্নাতের কালার আল্লাহ পাক পাল্টায়া দেন, জান্নাতের কালার পরিবর্তন করেন, হুর পরিদেরকে নতুন ভাবে সাজান। এই সাজানো গোছানো সব কিছু দেখিয়া ফেরেশতারা আল্লাহর দরবারে প্রশ্ন করেন, প্রভু কেন গো নতুন করে জান্নাতকে আবার নতুন করে রং করলেন? কেন এত সুন্দর করে সাজাইলেন? আর আমাদেরকে কেন নতুন জামা কাপড় পরিধান করতে বললেন? হুরপুরীদেরকে নতুন করে জামা কাপড় কেন পাল্টাইতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন হুরপুরী এবং ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, সামনে রমজান মাস আরম্ভ হয়ে যাইতেছে, দুনিয়াতে আমার বান্দা বান্দিরা রমজানের প্রস্তুতি গ্রহণ করতেছে, তারা রোজা রাখবে, তারা জান্নাতি মানুষ। যারা দুনিয়াতে যারা রোজা রাখবে তারা তো জান্নাতি মানুষ। সুতরাং এরা যেমন দুনিয়ার মধ্যে রোজা রাখার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে, আমি আল্লাহও তাদের জন্য জান্নাতের নতুন করে আবার সাজাইলাম। প্রতি বছর রমজানে আল্লাহ পাক জান্নাতকে নতুন করে আবার সাজা, নতুন করে রং করে, নতুন করে জান্নাতের হুরপুরীরা পোশাক পাল্টাইয়া দেয়। জান্নাতের দায়িত্বশীল ফেরেশতাদের পোশাক পরিবর্তন করে, সবকিছু পাল্টাইয়া দেয়। শুধু তাই না, রোজাদার যারা হবে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন তাদেরকে, গত শুক্রবারে বলছিলাম, আল্লাহ তাদেরকে জান্নাতের যখন খাবার পরিবেশন করবেন, জান্নাতের এত দামি দামি আইটেমের খাবার ফেরেশতাদের উপস্থিতিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন ইফতারের টেবিলের মধ্যে বসে যাবেন, এমনি জান্নাতের ভিতরে দায়িত্বরত ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, গো মালিক, যাদেরকে নিয়ে ইফতারের টেবিলের মধ্যে আপনি বসছেন, ইফতারের দস্তরখানের মধ্যে বসছেন, এরা কোন জমানার পয়গম্বর, এরা কোন জমানার নবী, এদেরকে তো আমরা চিনি না, আপনি আমাদের সঙ্গে এদের পরিচয় করাইয়া দেন। এমনি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা, রে শোনো, এরা কোনো পয়গম্বর নয়, এরা কোনো নবী নয়, এরা হইল দুনিয়ার রোজাদার, যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছিল। এজন্য হাদিস শরীফে আছে, হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ও রোজাদার, as-sawmu li wa ana ajzi bihi, আর এক হাদিসে আছে, as-sawmu li wa ana ujza bihi, রে রোজাদার, তোমরা যেহেতু রোজাটা আমার ভয়ে, আমার মহব্বতে তোমরা যেহেতু রোজা রেখেছো, সুতরাং আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের রোজার বিনিময় ফেরেশতাদের হাতে দেওয়া হবে না, স্বয়ং আমি আল্লাহ নিজে তার বিনিময় হয়ে গেলাম। যেহেতু অন্য ইবাদতের মধ্যে মানুষ দেখানোর মতো সুযোগ আছে, লোক দেখানো ইবাদত করার সুযোগ আছে। হজ করো, মনে মনে ধারণা নেওয়া যায়, মনে মনে এমন বলা যায়, বা আসিয়াও বলা যায়, আমাকে লোকে হাজি সাহেব বলবে। লোক দেখানো ইবাদত, হজ কিন্তু লোক দেখানো ইবাদত হিসাবেও করা যায়, উমরা করা যায় লোক দেখানো ভাবে। মানুষ আমাকে হাজি সাহেব বলবে, মানুষ আমাকে বড় দানবীর বলবে, এজন্য দান করা যায়। মানুষ আমাকে বড় নামাজি বলবে, এই জন্য ইমাম সাহেবের থেকেও বেশি করে আরো 4 রাকাত বেশি নফল নামাজ পড়া যায়, ঠিক নেই? আমরা কোন রকম সুন্নাত ফরজ করে বিদায় আর একজন আরো 10 রাকাত বাড়ায়া পড়ে, মনে মনে ধারণা মানুষে আমারে বলবে লোকটা বেশি বেশি নফল নামাজ পড়ে, এইটা হইল লোক দেখানো ইবাদত। এই ধরনের লোক দেখানো ইবাদত সব বাতিল, এমনকি ইবাদতান আল্লাহর সাথে শিরিক গুনাহ হইয়া গেছে। যেই কথাটা ছিল
আল্লাহকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি, রাসূলুল্লাহর তরিকায় পড়ি, আল্লাহকে দেখানোর জন্য আমি দান খয়রাত করি, আল্লাহর রাজি খুশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি ইবাদত করি। কিন্তু মনে মনে এই ধারণা, এই কথা যেহেতু মনে মনে চলে আসছে, লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, লোকেরা আমাকে দানবীর বলবে, লোকেরা আমাকে নফল ইবাদত করনেওয়ালা বলবে, লোকেরা আমাকে তাহাজ্জুদ গুজার বলবে, মানুষ আমাকে তাহাজ্জুদ গুজার বলবে। এই যে কথাগুলো মনের মধ্যে চলে আসা, এই ধারণা, এগুলো আসার কারণে যেটা কথা ছিল আল্লাহকে দেখানোর জন্য, ওইটা লোক দেখানো, মানুষ দেখানো যেহেতু হইয়া গেছে, সুতরাং এটা আর আল্লাহর জন্য নয়, এটা ডাইরেক্ট মানুষের জন্য হইয়া গেছে। এই জন্য এইটাকে বলা হয় ইবাদাতান শিরিক। ইবাদাতান শিরিক, শিরিক 5 প্রকার, এর মধ্যে একটা হইল ইবাদতান শিরিক, যেটা ইবাদত আল্লাহর দেখাবার লাগে করছেন, করার কথা আছে আল্লাহর দেখাবার জন্য, কিন্তু করছে মানুষকে দেখাবার জন্য, হয়ে গেছে গা ইবাদতান শিরিক। যেটা আল্লাহর জন্য, এটা গেছে মানুষের জন্য, এটাকে বলা হয় ইবাদতান শিরিক। ভাইরা আমার, সব ইবাদতের মধ্যেই এই ধরনের মানুষ দেখানো, লোক দেখানোর সুযোগ সুবিধা আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু একমাত্র রোজা যা মানুষ দেখাবার জন্য নয় গো, কারণ এটা একমাত্র আল্লাহ তাআলার ভয় মানুষ রোজা রাখে। মানুষ দেখাবার জন্য যদি হইতো, তাহলে লোকটা ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করে পেট বইরা খাইয়া লাইতো, খাইয়া টুট মুখ মুছিয়া, ফুট মুট বালা কইরা মুছিয়া, চেহারাটার একদম মলিন করিয়া, চেহারাটা একদম বেজার করিয়া ঘন ঘন তুতু ফালাইতো, আর চেহারাটারে মলিন বানাইয়া রাস্তার মধ্যে আইসা এমন একটা বাপ ধরত, চেহারা দেখলে বোঝা যাইতো 1 দিন 2 দিনের রোজাদার না, বরং 365 দিনের রোজাদার। এরকম বাপ ধরার সুযোগ আছে, কিন্তু বান্দা যেহেতু এইরকম বাপ ধরছে না, তাহলে বোঝা যায় রোজাটা আল্লাহর জন্যই রাখছে, ঠিক না? এজন্য আল্লাহ বলেন, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করার সুযোগ আছে, গোসলখানায় গিয়ে পানি পান করে পেট ভরে ফেলার সুযোগ আছে, কিন্তু বান্দা গোসলখানায় গিয়াও পানি খাইল না, গোসল করতে গিয়া পুকুরের মধ্যে ডুব দিয়াও যেহেতু পানি খাইল না, লুকাইয়াও কিছু খাইল না। সুতরাং এর দ্বারা বোঝা যায় বান্দা আমাকে রাজি খুশি করার জন্যই রোজা রেখেছে। এজন্য আমি আল্লাহ ও ফেরেশতাদেরকে বলেছি, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি নামাজ পড়লে এতটুকু সওয়াব হবে, এই সওয়াব আমল নামে লিখে দিবি। ফজর পড়লে এতটুকু সওয়াব আমল নামে লিখে দেন, জোহর পড়লে তো সওয়াব আমল নামে লিখে দেন, আসর পড়লে তো সওয়াব। এক কথায় নামাজ পড়লে যত সওয়াব, যত নেক আমল করলে যত সওয়াব, ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়া দিবেন, আর ফেরেশতারা আপনার আমল নামায় লিখতেছেন। কোরআন তিলাওয়াত করবি, আমল নামার মধ্যে লেখা হবে সওয়াব, নফল নামাজ পড়বে সওয়াব লেখা হবে, দান খয়রাত করবে সওয়াব লেখা হবে, হজ করবি, উমরা করবি, সত্য কথা বলবি, হালাল খাবি, যা কিছু নেক আমল করবি, আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়া বলছি, আমার বান্দা যত নেক আমল করবে সবগুলো তোরা আমল নামার মধ্যে লিখে দিবি। কিন্তু সাবধান করে দিয়েছি রে ফেরেশতারা, সাবধান, আমার বান্দা যে রোজা রাখছে আমল নামার মধ্যে শুধু লিখবি রোজাদার, কোনো সওয়াব লিখবি না, কারণ আমার বান্দা রোজা রাখছে আমার জন্য, রোজার বিনিময় আমি আল্লাহ নিজে হইয়া গেছি। পুরস্কার তোমরা দিয়ে দিতাম না, জুয়ান্ন করছেন পুরস্কার ফেরেশতা আমল নামাত লিখে লাইছে, আসল করছেন ফেরেশতা লিখে লাইছে যে পুরস্কার বা নেক এতগুলা। আল্লাহ বলেন রোজা রাখছে আমল নামে লিখবি আমার বান্দার রোজাদার, আর পুরস্কার আমি নিজে কুদরতি হাতে হাসরের মাঠে দিব, কারণ শুধুমাত্র রোজা আমার জন্য রাখছে, এজন্য পুরস্কার আমি নিজে কিতা দিব এটা আমি জানি। তো হাদিসে রাসূল বলেন কিতা দিব আল্লাহ নিজে বলতেছেন, কিতা দিব এটা আমি জানি, আর পুরস্কার আমি নিজে। সুতরাং আল্লাহর কাছ থেকে বান্দার যে সবথেকে বড় চাওয়া আর পাওয়া, এটা হইল জাহান্নাম থেকে মাফ, জান্নাত পেয়ে যাও। এটা হলো বান্দা সবথেকে বড় চাওয়া পাওয়া আল্লাহর কাছে। তা আল্লাহ বলেন যে দিলে তো এটাই দিব, এর থেকে বড় বান্দার কোনো চাওয়া নাই। এত বড় একটা চাওয়া আছে যেটা জান্নাত ছাড়া সম্ভব না, এটা হইল আল্লাহর দিদার, আল্লাহর সাথে দেখা করা। এত বড় মালিক আল্লাহ বানানোওয়ালা আমাদের,
তারা তো আমরা দেখি নাই, তারা দেখার যে দিদার তার দেখার স্বাদ এটা আস্বাদন করা, আর এটা হইতে গেল জান্নাতে যাওয়া লাগবে, তাহলে মূল হইল জান্নাত। এই জন্য আল্লাহ বলেন যে রোজা আমার জন্য রাখছে, সুতরাং রোজার বদলা, রোজার জাযা, রোজার বিনিময়, রোজার পুরস্কার স্বয়ং আমি নিজে। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, পুরস্কার আমি নিজে। এরপরও যারা রোজা রাখে না, শাস্তি তো অনেক, এক দুইটা কই, কি বলেন? হাদিস শরীফে আছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিনে বান্দা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবি, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে। কয়েকটা? এক ওয়াক্ত নামাজ ছাড়বি রে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুন নির্ধারিত। আল্লাহ যদি মাফ না করেন, মাফ যদি দিয়ালা তাইলে তো মাফ পাইলাইছো, মাফ যদি না দেন 2,88,00,000 বছর জাহান্নাম এক ওয়াক্ত নামাজের বিনিময়ে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে। আর রোজার বেলা বলা নয়, একটা রোজা এক ফরজ, সারাদিন না খেয়ে উপবাস থাকবি, মাত্র একটা ফরজ আদায় হইল। কিন্তু এটা না করলে জানি শাস্তি। হাদিস শরীফে আসছে, একটা রোজা যদি কেউ বিনা কারণে ভেঙে ফেলে, বিনা কারণ আছে, এক কারণ হইল সরকারি ডাক্তার, MBBS সরকারি ডাক্তার যদি লিখে দেয় আপনি রোজা রাখলে মরে যাবেন গা, তাহলে আপনার রোজা মাফ। আপনার রোজা আপনি আর রাহন লাগতো না, আপনার মাফ দিয়েছে। সরকারি ডাক্তার লাগলো, সরকারি MBBS ডাক্তার যদি লিখে দেয় আপনি রোজা রাখলে মারা যাবেন, তাহলে আপনার প্রতি রোজা মাফ। এক। দ্বিতীয়ত, যদি এমন জায়গার মধ্যে আটকে বসে, না আছে খাওয়ান, না আছে দিন, না আছে রাত, কইতে পারেন না দিন কম ভালো, কইতে পারেন না রাত কম ভালো, খাওয়ানোর অবস্থা নাই, গড়িও নেই। গড়ি তাইলে না MPM দেখি আমরা রোজা একটা অনুমান করে খেলে, কিন্তু MPMও নাই, এমন জায়গা আটকা পড়ছেন, খাওয়ানোর অবস্থা নেই, পানিও নেই, খাইতে পারেন এমনিতে রোজা, ঠিক না? খাওয়ানো নেই, পানিও নেই। এই লোকের ব্যাপারে রোজার বিধান আল্লাহ তারে মাপ দিলে। তারপরে পাগল হয়ে গেছে, রোজার আগে বালা আছেন, রমজান মাস 2 মাস হতে পারে পাগল হয়ে গেছে। হাদিসে আছে পাগল, উন্মাদ, এদের জন্য রোজা নাই। পাগলের কি আর আল্লাহ রসুল আর কিতা বড় গাল, ওরা তো মাতাওই নাই, ঠিক না? এবারের মাফ। যে মহিলার বাচ্চা জন্ম হয়েছে রমজান অথবা রমজানের 5 দিন আগে, 10 দিন আগে, এই মহিলার রোজা মাফ। যেই মহিলার মাসিক আরম্ভ হয়েছে, এই মহিলার রোজা মাফ, তবে রোজার পরে রেখে লেগে কাজা, সে একটার বদলে একটা কাজা রাখলে কাজা আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি অযথা এমনি ভেঙে লিছেন, একটা রোজা ভেঙে লিছেন, একটা রোজার কাফারা হইল, একটা রোজার কাফারা 60 দিন, একাধারে 60 দিন রোজা রাখুন লাগবে, রাখলে একটা রোজার কাফারা আদায় হইব। কারণ 60টা যে রাখবেন, 60টার ভিতরে যদি আবার কোনো কারণে একটা ভেঙে জায়গা, তা সব বাদ, নতুন করে আবার 60টা, বুঝছেন? চিন্তা করেন, একটা ফরজ রোজা, একদিন সারাদিন উপবাস থেকে একটা ফরজ রোজা, এটা কত কঠিন, কেরে কঠিন এটা কইতেছি পরে। আর যদি লোকটা এমন অসুস্থ হয়ে গেছে, এখন দেখা গেছে পরবর্তীতে রোজা আর রাখার মতো এরকম তৌফিক কুলাইছে না, শাস্তি কুলাইছে না, রাখতে পারছে না, তখন সে অত মাফ নিত, ঠিক না? এখন প্রতিদিন রোজার বিনিময়ে 60 জন মিসকিনদের 2 বেলা খানা খাওয়াইবা, সকালে দুপুরে, ওই তোমার ইফতার আর সেহরি, 60 জন রে একদিনের বদলা 60 জনরে খাওয়াইবা, তাহলে কাফারা হইব। কাফারা শাস্তি মাফ, কাফারা হইলে মানে এর বদলা শাস্তি মাফ, শাস্তি দিত না। তাহলে চিন্তা করো, তোমরা যারা জীবনে 72 রোজা ভাঙছো, চিন্তা করো আমল নামাটা কি পরিমাণ কেমন হয়েছে। হ্যাঁ, আমল নামা খুব খারাপ না? যাক, এত কয়েকবার আইসে জোর নামাজ পড়তাম, রুম তো বাইরে আছি, মসজিদ নামাজ পড়ুম, আমার আমি রুমে তালা দেই, দোষে হুজুর 1 মিনিট, আমি 1 মিনিট নাই, আর আমিও দেখছি ঘরের মধ্যে বরাবর 30 বাজে, মানুষ বয়ে দেখতে না। হুজুর তাহলে আধা মিনিট একটা প্রশ্ন করতাম, আমাকে আধা মিনিটও নাই, আটতে করে আটতে করতেছে, হুজুর আমি একটু দেশে পড়ে একটা হাকিস বিড়ি খাই নিয়েছি, রোজা আসেনি। আচ্ছা চিন্তা করুন, ভুলে যদি গোসল করতে গিয়া ভুলে হানি গেলিছে, মন নাই, সবসময় অভ্যাস। যেমন আমার একটা অভ্যাস আছে, উজু করলে সবসময় উজু শেষ হতো, উঠতে বসে এই সময় 1-2 ডুব পানি আমি খাইতাম, কিন্তু অনার খাই না।
এটা হচ্ছে আমার সারা বছর অভ্যাস। আজকে যদি আমি এটা খাইলাই আজকে এটা কিন্তু কোনো সমস্যা নাই। অথবা সেহরি খাই ফজর নামাজ পড়ে আপনি ঘুমাইছেন, এখন ঘুম থেকে উঠিয়া ফের খুব খিদা লাগছে, রোজা যে মন নাই ইয়া দুমসে করতাম খাইয়া ফের ভরে দিয়েছেন, খাওয়ার পরে মনে হয়েছে ইন্নালিল্লাহ আমি তো রোজাদার, কিচ্ছু হইতো না, রোজা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কারণ বুলে খাইলে রোজা ভাঙ্গে না। এবার আবার বেড়া বলে বেসাবাদ পরে বলে একটা বিড়ি গেলিছে। আচ্ছা এটা কোনো কথা? আমি কই চিন্তা করো, কত্তা গদানি ধরা চিন্তা করো। আমি আবার এই কথা কইছি, বেড়া ও শুনছে এই কথাটা কইছি, জরুরি কইছি ওই আর দুই আর শুনছে। আচ্ছা বেসাবাদ পরে বিড়ি খাই কেমনে? এটা কি এরকম যে আমি হিন্দু পাড়াত গেছিলাম এর আমার বান্ধব বিড়ি হয়ে দিছে, এটা না বেসাবা? আরে পেট ফুলে গেছে বলে বিড়ি গেলিছে। আল্লাহ আল্লাহ, এটা না, এটা কোনো কথা নাই। তো যাক, ওহন রোজাদার তো ওই অবস্থা হইলে রোজা ভাঙতো না। কোন অবস্থা? মহিলা যদি হাইজ নেফাজে হয়, হাইজ মাসিক এবং বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, তো রোজা মাস আয় বললে যতদিন তার সমস্যা ততদিন রোজা সে রাখতে হবে না। রোজার পরে সে এগুলা একটার বিনিময়ে একটা করে যতটা ভাঙছে অতটা রেখে নিলে, আর তারা তো আল্লাহ এমনি মাপ দিলেছে, রেখে নিলে সে সব পাইব, ঠিক না? আর তারা কিন্তু আল্লাহ এমনি ছাড় দিয়ে রাখছে। এই 5-6 শ্রেণীর মানুষ যারা আছে এর বেলা রোজা মাফ, আর সুস্থ মানুষ হোটেলে গেছি গিয়া দিই, একবার সবাই ফিরে গেছি গিয়া দিই লাল পর্দা টাঙ্গাইয়া এরা খাইতেছে, ফ্রাই খাইতেছে, অনেক মুসল্লি এবার ডাইলে বড়া খাইতেছে, দেখে শুরু বলছে কি তো আর ফেডও কি দিছে করি না গ্যাস্ট্রিক। আচ্ছা গ্যাস্ট্রিক বাড়লে, গ্যাস্ট্রিকের মধ্যে ডাইলে বড়া খাইলে এটা গ্যাস্ট্রিক কমে? চিন্তা করুন কি বলবেন, মাথা হত্যা চিন্তা করুন। ফেরো যাতা শুরু করছে হুজুর দিকে, এখন জিগাইলে গ্যাস্ট্রিক, এটার নাম কথা? গ্যাস্ট্রিক ডাইলে বড়া খাবেন সে, ইটা কথা না। এখন মূল কথা হলো কি জানেন, আপনার যে কুদ্দুর সমস্যা আছে, আপনার কি সমস্যা এটা আপনার থেকে আপনার যে বানাইছে তিনি আরো বালা জানে, ঠিক নেই? সুতরাং ফাঁকি এই এলাকার মানুষের আপনি ফাঁকি দিলাইছেন, আমারও ফাঁকি দিলাইছেন, কিন্তু যে বানাইছে এবং যারা দায়িত্ব দিয়েছে লেখতো এরা কিন্তু টিভি লেখতেছে, আর যে বানাইছে আপনারে এ কিন্তু টিভি দেখতেছে। সুতরাং ফাঁকি আমার দিন দিয়ে খুব গিয়ে জাহান্নাম ফিটা খাইন, আমরা কি তা হইছে, ঠিক নেই? আপনি যে কত সুস্থ না কত সুস্থ এটা আল্লাহ বালা জানে, আপনিও জানেন। আমি আজ পর্যন্ত শুনছি না কোন রোজাদারে কইতে যে রোজা রাখার পরে হুজুর বিকাল বেলা বুবে বেদনা বা ভেড়ের বেদনা বা গ্যাস্ট্রিকে চাপ দিছে, এই ধরনের আমি আমার জীবনে আমি শুনছি না। বরঞ্চ এমন লোকও আছে, এমনকি আমি নিজেও সারা বছর, আমি বিশ্বাস না হলে জাকিরা টুরে দিবেন, সারা বছর আমি সার্জেল 40 ডেইলি একটা বড়ি খাই। এই রোজার মাস আমাইছে আমি একটা বড়িও খাইছি না, গ্যাস্ট্রিকের বড়ি একটু খাইছি, অথচ সারাদিন উপাস, সন্ধ্যাবেলা বুটমুড়ি। গ্যাস্ট্রিকের ওষুধ তুইটা, এটা খাওয়ার পরে গ্যাস্ট্রিক এমনি ভালো লাগে পারে, কিন্তু এই যে 10-12 দিন গেছে একটা বড়িও খাইছি না, তাহলে আমি তো গ্যাস্ট্রিক একটা রুগী হই, 40 পাওয়ারের রুগী আমি, তো আমার তো গ্যাস্ট্রিক একটু লাগবে না, যে বেটা ডাইলে বড়া খাই গ্যাস্ট্রিকের ফেটে বেদনা ধরলিছে, এটা মিশা কথা কইছে না। এই জন্য সহজ কথা হইলো ভাই, আপনি যে ক্ষুদ্র অসুস্থ এটা আপনার বানানোওয়ালা ভালোই জানে। এই জন্য ফাঁকি কারে দিন? হাদিস শরীফে আসছে যে তুমি ফাঁকি দেশের মানুষের দিতেছ না, আল্লাহরে দিতেছ না, মূলত ফাঁকি তুমি তোমার নিজের দিতেছ। এই ফাঁকি দিয়ে তুমি তো জাহান্নামে যাইতেছ। এই 10-12 ঘন্টা না খাইলে কি তাও তুলনামূলক অন্য মাস থেকে রোজার মাসে খাওয়ানোর পরিমাণ বেশি। আচ্ছা যাক, সব কথা কইলাম নাই, শেষ কথাটা কইলে, শেষ কথা রইল ওই যে বুঝছিলাম 1 ওয়াক্ত নামাজ চললে কয় কোটি বছর? 2 কোটি বছর, 2,88,00,000 বছর জাহান্নাম। আর হাদিসে আছে একটা রোজার বিনিময়ে একটা রোজা যদি সারিয়া দাও জাহান্নামের আযাব কেমন জানোনি? দুনিয়াটা তো এতক্ষণ কইলাম বলতে 60 দিন রোজা রাখবার, না পারলে 60 জন মিসকিনরে খাওয়াইবা, কাফারা হইব, এটা দুনিয়া। আর পরকালে জাহান্নাম কত বছর জানোনি? একটা রোজার বিনিময়ে 9 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় কোটি? 9 কোটি। নামাজ চাললে 2,88,00,000 বছর, আর একটা রোজা চাললে কয় কোটি? 9 কোটি। ক গুণ ডাবল হইছে, ক গুণ বেশি হইছে, চিন্তা করো। কেরে? কারণ সারা বছর একবার রোজা, সারা বছর রোজা না,
আর নামাজ সারা বছরই ডেইলি 5 বার, ঠিক নেই? ডেইলি 5 বার যেটা, এটার গুরুত্ব বেশি না বছরে একবার ঘুরে আসে বেশি, এটার গুরুত্ব বেশি? আমি যদি ডেইলি আপনার বাড়ি যাই, আমি তো আপনার বাড়ি কামলার মতোই যাবো, ঠিক নেই? আর যখন 3 বছর পরে আটকে যাবো বা 1 বছর পরে আটকে যাবো, 500 বার এনে তুজুর আছে বাজার থেকে গুরু গুস্ত লয়া, না হলে সমনি যা মন তো বাজার, তবে গুরু গুস্ত পোল্ট্রি কানা, ঠিক নেই? আমি যখন বছরে একবার যাবো আপনার বাড়ি দামটা ইজাতে, আর যখন ডেইলি 5 বার যাবো তখন বাড়ি কামলো দিতাম কেনা, কামলো দিতাম কেনা। এই জন্য রসুল বলেন যে এটা বছরে একবার ঘুরে, এটা তুই রাখতে পারলে না তোর শাস্তি বেশি। আর ডেইলি 5 বার নামাজ, নামাজের সম্মান আমি কমাইতেছি না, গুরুত্বটা বুঝাইতেছি আর কি। নামাজ অবশ্যই নামাজ শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু নামাজ দৈনিক 5 বার, এই জন্য এটার বেলা শাস্তি কমাই নিয়েছে আল্লাহ। যে হোক তো ছেড়ে দিলে 2 কোটি বছর, 88 লক্ষ বছর, আর রোজা একটা ছেড়ে দিবে 9 কোটি বছর, কথা বুঝছেন? যাক, এরপরে কি পরিমাণ খায় চিন্তা করছেন? অন্য মাসের দিকে বেশি খায় না, ইফতারের সময় ঠাডা একা খাইয়া এরপরে যুদ্ধ ঘুমা তার ভিতরে ভইরা সেহরির সময় খাইতে 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 আমি বাস্তব, আমি নিজেও খাইতে খাইতে বুক পর্যন্ত আইছে। এরপরে কই সারাদিন তো আর খাওয়ান যেত না, আর একটা মিনিট দই দিয়া কলা দাম মাই রই দিই, শেষে গলা পর্যন্ত আয়ে, আঙ্গুল দিলে লাগল পাওয়া যাবে এই পর্যায়ে। পানি 2-3 গ্লাস খেয়েছে আর জানা, এরপরে কই ফজরাতেন দিলে আর তো খাওয়ান যেত না মাগরিবের আগে। আচ্ছা আরেকটা গ্লাস দিলাই যাইতে, আরেকটা গ্লাস হারাই, ঈদ হলো রোজার মাস, মানে জানা এরপরে আরো যাওয়া, ঠিক না? কারণ আর তো খাই দেখতো না, তে পরিমাণে বেশি গেছে না, আসলে বেশি গেছে। আল্লাহ আমরা রোজার আগে তৌফিক দান করে বলুন আমিন। মসজিদে কালেকশন করেন।